করছো তোমরা? কি করছো? ছেড়ে দাও রূপমতিকে, সরে যাও। ওঠো রাজকুমারী, ওঠো, এরা তোমাকে মেরে ফেলতে চাইছে। জাগো, শুনতে পাচ্ছ? এই পরীটাকে আগে মার, তারপর দুজনের মারার খবর রাজকন্যাকে জানাবো, উনি খুশি হবেন। খবরদার, কেউ আমাদের আঘাত করবে না। এই তোমাদের জলরাজ্যের নিয়ম। মহারাজ নিজে রূপমতিকে সুযোগ দিয়েছেন। তোমরা কোন সাহসে আমাদের মারতে আসছো? তোমাদের মরতেই হবে। আমাদের রাজ্যে আমাদের গোপন ঝিনুক গুহায় ঢুকেছো আর ভেবেছো বেঁচে যাবে? পালাও, পালাও, আমরা এদের আটকাচ্ছি। তুমি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিলে, তাই আমরা এসেছি তোমায় সাহায্য করতে। পালাও। আসছিল না দেখে এমন চিন্তায় পড়ে গেছিলাম। জানো, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে, ওই রাজকুমারী স্রোত লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসে কোথায় একটা গেল। মনে হচ্ছে ওই মেয়েটা কিছু একটা জানে, যা সবার থেকে লুকোচ্ছে। আমার মাথাতেও কেউ একটা আঘাত করেছিল, আর ঠিক তারপরেই আমি জ্ঞান হারালাম। কিন্তু কিন্তু যে ঝিনুক সিংহাসনটা আমি আনতে যাচ্ছিলাম, সেটা তো আর নিতে পারলাম না। এবার কি হবে? কি করব আমি?